সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, আমাদের নিরামিষের দিন। আর আজ সকাল থেকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করব। আজকে টগরি আসছে না, এর আগে একদিন আসেনি, হঠাৎ করে, মানে এখন আবার হঠাৎ করেই আসছে না আসাটা। মানে আগে কি করতো, মানে বলে দিত আগে থেকে যে আমি আসবো না বলে, সবজিগুলো কেটে কেটে দিয়ে যেত। তো ইদানিং হঠাৎ করেই হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে, সেই কারণে হঠাৎ করেই আসছে না। সেজন্য সবজি টবজি সব কেটে নিয়ে রান্না করতে হচ্ছে। আর মানে বসার একটু অসুবিধা, নিচে বসাটা, সেই কারণে সবজি কাটাটাও একটু অসুবিধা হয়। কি আর করা যাবে, অসুবিধা হলে করতেই হবে। তা সকাল থেকে উঠেই চলে এসেছি, এখন অনেকটা সকাল, রান্না শুরু করে দিয়েছি। চলো দেখিয়ে দিই কি কি রান্না হলো। রান্না বেশি কিছু হয়নি, ভাত হয়েছে, ডাল ফুটছে, আর আলু ভাজা হবে, মোচার তরকারি হবে, ভেন্ডি পটল দিয়ে একটা সবজি হবে, ভেন্ডি পটল আর আলু দিয়ে একটা সবজি হবে। তাহলে দেখিয়ে দিই, চলো কি কি রান্না হলো আর কি, এতক্ষণ কি কি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এতক্ষণ কিছুই রান্না হয়নি, উঠে সবে এই যে ডাল সেদ্ধ করতে দিয়েছি, ডালটা ফুটছে, সেদ্ধ হয়ে যাবে আর কি এক্ষুনি। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজা হবে। আর আর কিছু নেই আপাতত। এই সমস্ত বাসন টাসনগুলো সকালে উঠে ধুয়ে নিলাম, যেগুলো আমাদের ধুতে হয় রাতেই ধুয়ে নিই, আজকে সকালে ধুলাম। এই পর্যন্ত। আর এখানে বাসন নামানো আছে, মাসি এসে করবে। এই দেখতে থাকো এবার। শুরু করে দিলাম রান্না যুদ্ধ। রান্নাঘরে গৃহবধূদের যে যুদ্ধ চলে, সেই যুদ্ধ। তবে এটা আমাকে এখন থেকে অভ্যাস করতে হবে। মানে রান্নাটা বহুদিন ধরে অভ্যাসটা নেই, তো অনেক দিন ধরে, বহরমপুরে আসার পর থেকে আমার রান্নার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। বহরমপুরে আসার পর থেকে আমি নিজে রান্না করি না, কাউকে দিয়েই রান্না করানো হয়। তা শরীরের পরিস্থিতির জন্য এটা করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে শরীরের পরিস্থিতির দিকে তাকালে চলবে না, কারণ আমাকে অভ্যাসটা করতেই হবে। কারণ পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, এমন জায়গায় বলতে, এখনও তো রিটায়ার করেনি তাই হয়তো পারছি, কিন্তু রিটায়ার করে গেলে আর সম্ভব হবে না দুজন মানুষকে রাখা। আমি ভেবেছিলাম আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে হয়তো রাখতে পারবো, কিন্তু আমি সেই জায়গায় এত তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। এটা ঠিক, পৌঁছবো হয়তো কোনো দিন না কোনো দিন, কিন্তু সেটা অনেকটা দেরি। তা সেই কারণে আমাকে এখন থেকে অভ্যাসটা করতে হবে। একদিকে ভালো হচ্ছে না, মাঝে মাঝে এরকম আসছে না, আমি করছি, এটা আমার অভ্যাসটা থাকছে। তবে আমি চাইছি এখন মাঝে মাঝে এরকম নাই আসুক, তাহলে আমার একটু অভ্যাসটা হয়ে থাকবে। হ্যাঁ, সবজি কাটাটা আমার একটু প্রবলেম আছে, তার কারণ আমি নিচে বসতে পারি না মাটিতে, আবার ওপরে দাঁড়িয়ে যে ছুরিতে কাটবো সেটাও কাটতে পারি না। তা একটা কিছু করতে হবে যেটাতে আমি দাঁড়িয়ে কাটতে পারি, মানে সেরকম ব্যবস্থা করতে হবে। তা আমি ভেবেছি আর কি, একটা ওই ধরনের বটি যেগুলো নিচে পাটটা একটু মানে উঁচু করা থাকে, যেটা আমাকে ওই ওপরে আটকে নিতে পারবো, দিয়ে আমি মানে আটকে নিয়ে তারপরে আমি সবজিটা দাঁড়িয়েই কাটতে পারবো। ওই ধরনের একটা বটির ব্যবস্থা আমাকে করতে হবে। ওই ধরনের একটা বটির ব্যবস্থা করলে আমি ওপরে দাঁড়িয়েই সবজিটা কেটে নিয়ে আমি রান্না করতে পারবো। সেটা আমি হয়তো আগের দিনও কেটে নিতে পারি, বা পরেও কেটে মানে রেডি করে নিয়ে তারপরে আমি রান্না করতে পারি, এরকম একটা ব্যাপার। কারণ নিচে বসা আমার পক্ষে অসুবিধাজনক। সেটা সেটা মানে বলছি না, বা কেন বসতে পারি না সেটা একটা মানে বলাটা সবার সামনে সোশ্যাল মিডিয়া একটু কেমন লাগবে, সেই কারণে আমি হয়তো বলছি না। নিচে বসাটা আমার একটু প্রবলেম আছে, তা সেই কারণে আমি নিচে বসতে পারি না। কারণটা তোমাদের কাছে বললাম না এখন। তা এইভাবে দাঁড়িয়ে যাতে আমি সবজি কাটতে পারি, আমি সেই ব্যবস্থা করছি। আর তাহলে আমার আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমি হয়তো সবজিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম, তারপরে রান্না করলাম। রান্না করতে আমার কোনো প্রবলেম নেই,
সে আমাকে যত রান্নায় দিক না কেন আমি রান্নাটা ঠিক করে নেব। আমার সবজি কাটাটাতে একটু প্রবলেম, আর খেতে দেওয়ার সময় তাড়াহুড়ো করে খেতে দেওয়াতে আমার প্রবলেম। ধীরে সুস্থে খেতে দিলে কাউকে দিলাম, ধীরে সুস্থে দিলাম, আস্তে আস্তে বেড়ে বেড়ে দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু যখন অনেকজন বসে পড়ে একসঙ্গে, আমি কিন্তু আমার এটা ছিল না, আমি একসঙ্গেই সবাইকে অনেকজনকে খাবার দিতে পারতাম। ওই লাইন দিয়ে বসতো, তখন পরপর একটা জিনিস দিয়ে যেতাম, এটাতে আমার কোনো প্রবলেম হতো না। কিন্তু ওই টেবিলে বসে এখন জায়গা এত ছোট হয়ে গেছে, ওই একটা টেবিলে, ওইটুকু টেবিলের ওপরে 4জন 5জন যদি বসে পড়ে, তখন খেতে দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তখন কোনটা দিতে কোনটা দিই কোনটা দিই না এইরকম একটা সমস্যা হয়ে যায়। আর কিন্তু যখন ওই একটানা বসতো, আমার শ্বশুরবাড়িতে যখন একটানা বসে খাওয়া দাওয়া চলতো, সেই সময়টা আমি একটা সবজি নিয়ে আসলাম, পরপর সবাইকে দিয়ে গেলাম, আবার আর একটা নিয়ে আসলাম, পরপর পরপর সবাইকে দিয়ে গেলাম, এটাতে ঠিক আছে। কিন্তু ওই এইভাবে দেওয়াটা, বাটি সাজিয়ে মানে সুন্দর করে থালায় সাজিয়ে যে দেওয়াটা, এইটাতে আমি একটু থতমত খেয়ে যাই, তখন একটু অসুবিধা হয়ে যায়, তখন কোনটা দিতে কোনটা দেওয়া হয় না, এটা একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য মা বোন আসলে আমার অতটা অসুবিধে হয় না, কারণ ওরা বলে দেয় এটা দে সেটা দে দে, বা আমি দিয়ে দিচ্ছি দে, ওরা নিজেরাই নিয়ে থুয়ে বেড়ে টেড়ে নেয়। কিন্তু অন্য কেউ আসলে তখন একটু প্রবলেম হয়ে যায়। তবে এখন যেটা সুবিধা হয়েছে, এখন মেঘা যেমন এগুলো বেশ পারে ভালো গুছিয়ে দিতে, খাবার বেশ সুন্দর করে সাজিয়ে দিতে, একটার পর একটা দিতে, এটা বেশ মানে পারে আর কি ও। সেই জন্য আমার এখন এই সুবিধাটা হয়েছে যে মানে আমি রান্নাটা করে দিলে ও বেশ সুন্দর দিয়ে দেয়। তবে ও রান্নাটাও ভালো করতে পারে, বেশ সুন্দর রান্না করে, আমি যেটা দেখছি এখন। প্রথম দিকে তো একদমই নতুন, তো ও তো বুঝতে পারতো না যে কোনটা কি করবে না করবে, কোথায় কোন বাসন আছে, কোথায় কি মশলা আছে, কোন জায়গা থেকে জল নেব, কোন বাসনে কি রাখবো, কোনটা হাত দেব কোনটা দেব না, কোনটা নাড়লে ঠিক হবে কোনটা ঠিক হবে না, এইসব একটা ব্যাপার থাকে। সেই কারণে ও ঠিক বুঝে উঠতে পারতো না যে ও কি করবে, যেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। মোচাটা প্রায় হয়ে গেছে, জল দিয়েছি, জলটা মোটামুটি শুকালেই মোচাটা কমপ্লিট। নারকেল দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নারকেল দিয়ে বাদাম দিয়ে মোচা হচ্ছে। আর এখানে মেঘা করছে পটল দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে পোস্ত, ও ওখানে দিয়ে করছে। আর এখানে চা হয়ে গেল, চাও করে নিল, আর ওটা ভাজা হতে থাকবে, ও দিয়ে আমরা চাটা খেয়ে নেব। মোচাটা নামানো হয়ে যাবে, ততক্ষণে চাটা খেয়ে নেব। তা ও রান্নাটাও বেশ ভালো করে, সেই জন্য নতুন নতুন, যেটা প্রত্যেকেরই হয় যে শ্বশুরবাড়িতে গেলে নতুন নতুন যেটা হয়, ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে, ওরও সেটা ব্যতিক্রম হয়নি। কিন্তু এখন আস্তে আস্তে দেখে 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 সব শিখে নিয়েছে, আমার থেকেও এক্সপার্ট, আমার থেকেও ভালো সব কিছু করে, মানে রান্না টান্নাও যথেষ্ট ভালো করে। এই যে ঝিঙে বলছি, ভেন্ডি আলু আর পটল দিয়ে যে পোস্তটা রান্না করেছিল, অদ্ভুত সুন্দর। যখন আমি রান্না করছি আমাকে বললো মোচাটা আমি করি, আমি বললাম মোচাটা আমিই করছি, তুই ওটা কর, এত রান্না তোকে একসঙ্গে করতে হবে না, দুজনে মিলেই করি, তাহলে দুজনেরই খাটনি কম হবে। এই বলে আমি তখন মোচাটা করলাম। আর মোচাটা আমি অনেক দিন এভাবে রান্না করিনি, নারকেল দিয়ে তারপরে বাদাম দিয়ে অনেক দিন রান্না করা হয়নি, মোচা চিংড়ি তো বহুদিন করা হয়নি। তা এইটা সেই জন্য আমি আজকে মোচাটা আমি রান্না করলাম, ওকে বললাম যে তুই পোস্তটা কর, আমি এটা করি, তাহলে দুজনেরই আরাম হবে। তো পোস্তটা করতে করতে ওদিকে চা বসিয়ে দিয়েছিল। আমাদের সকালে একবার চা খাওয়া হয়ে গিয়েছিল, কারণ অনেকটা সকালে উঠেছিলাম, তো ওরা কখন উঠবে সেই কারণে আমরা একবার সকালে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওরা উঠলো, উঠে তখন আবার বললো চা খাবো, হ্যাঁ চা খাবো, আবার একসঙ্গে বসে চা খেলাম। আর এদিকে মোচাটা রান্না করে টিফিনে ওকে খানিকটা তুলে দিয়ে দিলাম, তারপরে আবার নিজেদের জন্য রাখলাম। আর এদিকে ভেন্ডিতে দেখো জল দিয়ে দিয়েছে, জলটা শুকালেই পোস্তটা দিয়ে নামিয়ে ফেলবে। ও রান্না করছে একপাশে, মানে একসঙ্গে দুজনে করা হচ্ছে, তার কারণ অফিস আছে, সেই কারণে। মোচা রান্না আমার হয়ে গেল, ও ওটা রান্না করছে, আমি চা খেয়ে এদিকে বিছানা গুছাতে চলে আসলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বেশ কিছুদিন ধরে এই ঘরেই শুচ্ছি, ছোটো ঘরটাতে। আর ছোটো ঘরে শুয়ে বেশ ভালোই লাগছে। আর একটা ভুল আমি করে ফেলেছি, যেটা হচ্ছে ডাল রান্না করতে গিয়ে ডালে আমি লবণ দিইনি, জানো, এমন বোকামোর কাজ করেছি। তারপরে বুবাই খেতে বসে বলছে ডালে কি লবণ দাওনি, লবণ হয়নি। আমি চলে ছি, ডালে তো আমি লবণই দিইনি, একদম লবণ ছাড়া। এবার ওর যখন খেলো তখন আমরা গামলার মধ্যে লবণটা দিয়ে দিলাম, ডালের জায়গাতে লবণ দিয়ে ঠিকঠাক করে নিলাম।
কিন্তু টিফিনে যে ডালটা তোলা হয়ে গেছে সেই ডালটাতে লবণ দেওয়া হয়নি। সেটা আর আমাদের না আমার মাথায় আছে না মেঘার মাথায় আছে। মেঘা টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছে। তা মেঘা দিয়ে ফেলেছে টিফিনটা গুছিয়ে। এবার আমরা আমরা মানে আমি আর ওটাও খেয়াল করিনি, ও খেয়াল করেনি। এবার ও খেতে বসে তখন বলছে যে ডালটা তো বাড়িতে তো লবণ দিয়ে দিলে, কিন্তু টিফিনের ডালটাতে তো লবণ দেওয়া নাই, কী করে খাবো? দিয়ে আমি বলছি কষ্ট করে আজকের মতো খেয়ে নে, আমাদের তো একদম খেয়াল নাই যে ডালে লবণ নেই। মানে ডালে যে টিফিনের ডালটাতে লবণ দেওয়া হয়নি সেটার আমাদের একদম খেয়াল নাই। তো ওইভাবেই যাই হোক, তো সবজি দিয়ে টিফিনটা খেয়ে নিল, আর কি করবে, কিছু করার নাই। তারপরে এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, আর ওদিকে ওটা জলটা শুকাবে, তারপর পোস্তটা দিয়ে নামিয়ে নেবে। আমি এইটা গুছিয়ে আবার ডাইনিংটা একটু গুছাতে যাব। এই দেখো বিছানাগুলো গুছিয়ে নিই, তো ডাইনিং গুছাতে হবে। ডাইনিংটা যে কেন নোংরা হয়, ড্রয়িং রুমটা বুঝতে পারি না। বসার ওই সোফাগুলো যে যেখানে যা থাকে রাজ্যের জিনিস ওখানে নিয়ে এসে রেখে দেয়, মানে কোনো কারোর জ্ঞান নেই। দেখলে সকাল থেকে উঠে একদম অনেকটা সকালে উঠেছি, বাইরে যাইনি আর, কারণ ওই ঘরে থাকতাম তো, ওই ঘরে শুতাম যখন, দরজাটা খুলে বারান্দাটা পাওয়া যেত। এ ঘরেও দরজা খুলে বারান্দা পাওয়া যায়, কিন্তু দরজাটা এমন ভাবে সেট হয়েছে বাইরে ওয়াশিং মেশিন রেখে দরজাটা খোলা যায় না। দরজাটা এদিক থেকে এদিকে আনতে হবে, তো সেটা তো এখন সময় লাগবে, চেঞ্জ করতে হবে। জানলার দিকে দরজা, দরজার দিকে জানলা, এটা করতে হবে। তাই এটা এখন করতে অনেকটা টাইম লাগবে, এত তাড়াতাড়ি হবে না। সেই কারণে বারান্দায় হুট করে বেরোতে পারছি না, সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ঘর দিয়ে আবার যেতে হবে। সেই কারণে বারান্দায় যাওয়াটা হচ্ছে না। আর তাছাড়াও আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, রান্নাটা সকালে উঠে রান্না করার কাটা বাটা কিচ্ছু ছিল না। হঠাৎ করে চলে গেলে তখন কাটা বাটাটা থাকে না, সেটা নিজেকেই করে নিতে হয়। আর কেটে বেটে জোগাড় করে নিয়ে এত সকালে অফিস টাইমে রান্না করাটা একটু মানে চাপের হয়ে যায়। আর তারপরে বসাটা একটু সমস্যা, নিচে বসতে একটু অসুবিধা হয়। সেই কারণে একটু মানে বসে কাটা অসুবিধা। আর চাকুতেও আমি কাটতে পারি না ভালো মতো, মানে এমনি করতে পারি, ওই ছোলা টোলাগুলো বড় জিনিস কাটা সেগুলো সবকিছু আমি পারি না সঠিকভাবে। আর ওটাতে দেরিও হয়, যদিও পারি, কষ্ট করে চেষ্টা করে যদিও পারি, অনেকটা দেরি হয়। অভ্যাস করতে করতে হয়তো তাড়াতাড়ি হবে। সেই কারণে সবজি কেটে রান্না করা, এগুলো সকাল থেকে উঠে এগুলো হলো, রান্না কমপ্লিট হলো, দেখলে মোচা হলো। আর ভেন্ডি পটল আলু পোস্তটা মেঘা রান্না করছে, তুই তাহলে ওটা কর, আমি এদিকে এসে বিছানাগুলো গুছিয়ে নিই। আমি বিছানাটা গুছাচ্ছি, বিছানা গুছানো হলে আবার ওদিকে বাইরে সোফা ডাইনিংটা অগোছালো হয়ে আছে। কি করে যে অগোছালো হয় জানি না, আমি যথেষ্টভাবে গুছিয়ে রাখি, আবার যেমনকার তেমন অগোছালো হয়ে যায়, সেটাকে আবার আমাকে গোছাতে হয়। চলো দেখতে থাকো, আমি ওগুলো একটু গুছিয়ে নিই, দেখতে থাকো। এই সারাদিন এই চলে, কোনো ইয়ে নেই, মানে শেষ নাই। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ চলবে, শুধু দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট, তারপরে আবার চলতে থাকে। এটাই হলো ব্যাপারটা, দেখতে থাকো। এই দেখো পোস্ত দেওয়া হয়ে গেল। পোস্ত ঢালার সময় তোমাদের সঙ্গে দেখানো হয়নি, পোস্ত দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমাদের মেঘা রানী রান্না করলো ভেন্ডি আলু পটল দিয়ে পোস্ত। খেয়ে দেখবো কেমন হয়েছে। ভালোই হবে মনে হচ্ছে দেখে, বেশ সুন্দরই লাগছে, বেশ সুন্দর লাগছে কালারটা। এমনিতে রান্না ভালোই করে আমাদের দিদিমণি। তা যেটা বলছিলাম, যে এই যে ড্রয়িং রুমটা, এই সোফাগুলো, আমি জানি না আর সবার এই জিনিসটা হয় কি না। আমি প্রতিদিন এই জায়গাটা প্রতিদিন গুছিয়ে রেখে দিই, একটা দিনও এমন নেই যে আমি এই জায়গাটা গুছাই না। অথচ দেখব প্রতিটা দিন এই জায়গাটা সেই একই রকম হয়ে পড়ে আছে। যত রাজ্যের জিনিস যে যেখান থেকে এসে পারে সে এখানে এসেই রাখে। আমি সবার কথা বলছি, আমি নিজেও সেই কাজটাও করি। মানে আমি কোথাও থেকে আসলাম, ব্যাগটা রাখতে হবে কি ছাতাটা রাখতে হবে কি কিছু রাখতে হবে, যা কিনলাম সেগুলো রাখতে হবে, সেগুলো সব আগে এখানটাই রাখি। এখানে রেখে তারপর সেগুলোকে জায়গা মতো নিয়ে যায়। এটা আমিও করি, আমি ওদের দোষ দিচ্ছি না।
ওরাও প্রথমে অফিসের ব্যাগ নিয়ে আসুক, ছাতা নিয়ে আসুক, জলের বোতল নিয়ে আসুক, যাই নিয়ে আসুক সব নিয়ে এসে এখানে রাখে। তারপর সেগুলোকে একে একে ঠিকঠাক করে রাখতে হয়। আবার ঠিকঠাক করে যে রাখবো, আজকে ঠিক করে গুছিয়ে রাখবো, সকালে উঠেই তো আবার সেই ব্যাগ নিয়ে অফিস ছুটবে, তাহলে আমি সেটাকে আবার গুছিয়ে করবোটা কি? প্রতিদিন যদি বারবার ওই জায়গার মতো রাখবো, আবার জায়গা মতো বের করবে, ওরা বিরক্ত হয়, আমি বিরক্ত হই না, আমি গুছিয়েই রাখি। কিন্তু যে অফিসে নিয়ে যাবে সে বিরক্ত হয়। তাহলে রোজ রোজ ওর মধ্যে রাখার দরকার কি? অত তোমার গুছানোর দরকার কি? শুধু তাই বলবে। দেখো গুছাবো না, যে আমি হয়তো গুছালাম না, এই ব্যাগগুলো সরালাম না, কি হয় বলো তো? প্রতিদিন গুছাচ্ছি, গুছাতে করতে যেদিন বললো যে রেখো না, ঠিক আছে রাখলাম না আজকে, ঠিক সেই দিনই দেখবো লোকজন চলে এসছে। তখন এত অসুবিধা, মানে অস্বস্তিতে পড়ে যায় যে প্রতিদিন আমি ঠিকঠাক করে রাখি, অথচ আজকে আমি গুছালাম না আর আজকেই লোক চলে আসলো, কীরকম একটা অস্বস্তিতে পড়ে যায়। খুব খারাপ লাগে, লজ্জা লাগে, মনে হয় তারা দেখে তো ভাবে যে বোধহয় কোনো দিনই গুছায় না। অথচ তোমরা তো ভিডিওতে দেখতে পাও যে আমি প্রতিদিন কিভাবে গুছাই প্রতিটা জায়গা। তো এরকম আর কার কার ক্ষেত্রে হয় আমি জানি না, এগুলো আমার ক্ষেত্রে হয়। আর ওই যে ব্যাগগুলো দেখলে, ব্যাগটা ধোয়া হয়েছিল, বেরিয়ে এসেছিলাম, স্টেশনে রেখেছিলাম যেখানে সেখানে, সেগুলো ধুয়ে আবার ঠিকঠাক করে রাখা হলো। এরপর আবার চলে আসলাম বাসন গোছাতে। বাসনগুলো মেজে দিয়ে গেছে, সেগুলো গুছিয়ে না রাখলে আবার সেই বিকেলে গুছাতে হয়। তা আমি দেখলাম আজকে আর বিকেল পর্যন্ত অপেক্ষা করব না, প্রচণ্ড গরম, বিকেল পর্যন্ত অপেক্ষা না করে এখনই যখন কষ্ট হচ্ছে একবারেই কষ্টটা সেরে নিই। একবার সকালে ফ্রেশ হলাম, সব চেঞ্জ করলাম, ঠাকুর দিলাম, আবার এই দেখো এই টাইমে এসে আবার ঘেমে একই রকম মনে হচ্ছে আবার স্নান করতে হবে আমাকে। কিছু করার নেই, করতেই হবে। এইভাবে ঘেমে সমস্ত ভেজা, যেটা পরে আছি নাইটি পুরো ভেজা, কি করব, কিছু করার নেই। সেই কারণে আমি দেখলাম যে একবারে যখন ভিজেই গেছে, আমি একবারে এগুলো গুছিয়ে নিয়ে স্নান করব, করে একবারে ঘরে যাব, রেস্ট নেব। আর বিকেলে আমাকে কিছু করতে হবে না খাওয়ার পরে, শুয়ে উঠে। তা এখন এই বিকেলে মানে রেস্ট নেওয়ার পর ঘর থেকে বেরিয়ে আর এই সমস্ত গরমের কাজগুলো করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার থাকে না, কোনো কোনো ক্ষেত্রে করতেও হয়। হয়তো দুপুরে সময় হলো না, তাড়াতাড়ি সব খাবে বা দেরি হয়ে গেছে খেতে, ঠিক আছে চলো তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে বিকেলে করব, এরকম করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিকেলেই করি, কিন্তু শীত পড়েও বিকেলেই করতাম, কিন্তু এই গরম পড়ে মাঝে মাঝে সকালের দিকে করি, বিকেলে করি না, রাতে করি না, সকালের দিকে, সকালে ঘুম থেকে উঠে রান্নার আগে আমি ওগুলো সেরে নিই। টগরি হয়তো আসলো, তার আগে আমি ওটা করে নিলাম, এরকম করি। মানে কিছু করার থাকে না, পরিস্থিতি এমন হয়ে যায়। আর বাসনগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে রান্নার সময় অসুবিধা হয়, কোথার থেকে কোনটা নেব, ওই ঝুড়ি থেকে বের করে করে নিতে খুব অসুবিধা হয়ে যায়। আর এত মানে বাসন মানে ওই ঝুড়ি থেকে বের করা বেশ অসুবিধা, একটার উপরে একটা থাকে। আর মাসি তো আর সেভাবে রাখে না বাসন, আর সম্ভবও না অতগুলো করে বাসন মাজে। এবার সেই বাসন যদি গুছিয়ে 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 রাখতে হয় তাহলে মুশকিল হয়ে যায়। তবে আমি কৃষ্ণনগরে যে আমার বাসন মানে মাজতো যে ছিল, সে কিন্তু আমার বাসন গুছিয়ে দিত, আমাকে বাসনও গুছাতে হতো না। সত্যি কথা, কৃষ্ণনগরে যে করতো মীরা বলে একটা মেয়ে করতো কাজ, সে মেয়েটা, মেয়ে না বউ আর কি, মোটামুটি বয়স্ক, কিন্তু সে কখনো বাসন আমি কখনো গুছাতাম না, বাসন ওরকম থাকতোই, ও এসে বাসন গুছিয়ে আবার বাসন মাজতো। তবে ওখানে একটা সুবিধা কী ছিল, বাসন বাইরে নিয়ে গিয়ে মাজা। আবার বহরমপুরে থাকতেও যে ছিল পঞ্চমী বলে একজন, সেও তাই, বাসন পরের দিন এসে গুছিয়ে নিয়ে বাসনের ঝুড়ি বাইরে নিয়ে যেত। কিন্তু এখানে তো সেরকম হয় না, ওরা বাসনটা গোছায় না, আমি বুঝি না কেন, হয়তো বাড়তি মনে হয় ওদের। সকালে একবার ফ্রেশ হয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, থালা টালা সমস্ত নামানো হয়ে গেছে ঠাকুরের, সেই দেখো। আর এই যে লোকনাথ বাবাকেও দেখিয়ে দিই, তবুও এত হারে গরম, এত হারে ঘামছি যে আবার আমাকে স্নান করতে হবে। দেখো সকালে উঠে এগুলো করে নিয়েছি, যে পরে গরম লেগে যায় আর পারি না, দেরি হয়ে যায়, সেই কারণে সমস্ত সকালেই করা হয়ে গেছে। সকাল থেকে দেখলে যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনো বাকি আছে কিচেনটাকে একটু ক্লিন করা, এগুলো সমস্ত চেঞ্জ করা, এগুলো বাকি আছে। তো যদি পারি তাহলে করছি, আর না পারলে আর করবো না। মানে এত অসহ্য গরম, এখানে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না,
মানে 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ালে দেখছো কিভাবে ঘামছি, এভাবে ঘেমে যাচ্ছি। আর আমার পক্ষে তো আরোই সম্ভব নয়। তারপর রান্না করতে হয়েছে, অন্যান্য সমস্ত কিছু করতে হয়েছে, এগুলো সব সেরে তারপরে দেখো বাসন টাসন গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আবার এলাম। আজকে আমি এখন ব্লগটা শেষ করতেই আসলাম তোমাদের সামনে। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে আমাকে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই এইভাবে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো, আর আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।